প্রিয় দর্শক, সংবাদ প্রকাশের অফিসিয়াল ফেসবুক পেজ সংবাদপ্রকাশ.com-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি বিজন কুমার দাস, যুক্ত আছি মোহাম্মদপুর বেরিবাজার এলাকা থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একজন এখানকার আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটি স্থাপনা রয়েছে সেটি ভেঙে যারা রয়েছেন তারা নিয়ে চলে যাচ্ছে। এবং এই যে ফার্মটি দেখতে পাচ্ছেন, ছাগল ফার্ম, এটি আসলে বর্তমান সময়ের সবথেকে বেশি আলোচিত একটি পশুর খামার। অর্থাৎ আমরা বলছিলাম সাদিক অ্যাগ্রোর কথা। এবং এই সাদিক অ্যাগ্রো অবৈধভাবে এই আপনার হলো যে এইখানে যে ক্যানেলটি রয়েছে সেটি সুন্দর, এটি আপনার হলো যে দখল করে তারপরে এটিকে স্থাপনা তৈরি করেছে। ফলে সিটি কর্পোরেশন তাদের নিজস্ব দায়িত্ব ভার নিয়েই তারা এটি আজকে আপনার হলো যে উদ্ধার কার্যক্রম চালাবে। এবং এর পাশাপাশি আপনারা এইটি দেখতে পাচ্ছেন, এটি সাদিক অ্যাগ্রোর পেছনের অংশ। এবং এই পেছনের অংশটিও কিন্তু এখানকার যারা দখল করেছিল সেটিও উচ্ছেদ অভিযান শুরু করেছে। ইতিমধ্যেই তারা এখনও যদিও বা আপনার হলো যে সিটি কর্পোরেশনের লোকজন উচ্ছেদ অভিযান শুরু করেনি, তার পূর্বেই কিন্তু এখানে যারা দায়িত্বশীল রয়েছেন তারা কিন্তু, যারা ছিলেন এখানে, তারা কিন্তু এখানকার জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া শুরু করেছেন। আমরা এই এলাকাটি ঘুরে ঘুরে দেখাবো এবং একই সাথে এখানকার যে পরিস্থিতি বর্তমান কীরকম পর্যায়ে রয়েছে সেগুলো আসলে আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা বলি সাদিক অ্যাগ্রোর কথা, যেটি বলছিলাম আপনাদেরকে, যে সাদিক অ্যাগ্রো কিন্তু এইবারের যে ঈদুল আজহায় ব্যাংক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে যেটি পরিচয়, সেটি নিয়ে আসলে অনেক বেশি আলোচনার শীর্ষে রয়েছে বর্তমান সময়ে। এবং তিনি এখান থেকে একটি 15 লাখ টাকা দামের একটি ছাগল ক্রয় করেন। এরপরেই কিন্তু সাদিক অ্যাগ্রো আলোচনায় আসেন। আমরা এখানকার আশেপাশের যে লোকগুলো রয়েছে তাদের দখল হয়ে যায় কথাগুলো শুনবো এবং জানানোর চেষ্টা করবো এখানে আসলে বর্তমানে কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে লোকজন আছেন। আপনি এখানে কতদিন ধরে আছেন? এখানে আমার শাশুড়িরা এবং কি আমার মা, ওইরা ওনারা 18 বছর ধরে আছে। আর আমি করোনার সময় আছি, আমি 4 বছর সাথে। আচ্ছা, তো সেক্ষেত্রে এই যে উচ্ছেদ অভিযান চলবে, সেক্ষেত্রে আপনি কি আপনাদের কি কোনো নোটিশ পেয়েছিলেন বা জানতে পেরেছিলেন কিনা? আমাদের ঈদের 1 সপ্তাহ আগে একটা নোটিশ দিচ্ছিল। হ্যাঁ, জানার পর আমি একটু রাগ হয়েছি যে সবাই সব জায়গায় থাকে, পয়সা আলামাইছেরা সবাই সব কিছু করে খায়, আর আমরা গরিবেরা একটু কাজ কাম করে খায়, হয়তো ভাড়াটা যায় না, আমরা এই দিক দিয়ে একটু স্যাক্রিফাইস পাই, আমরা ভাড়াটারা দেই না। এই জায়গায় আমাদের হাউসে একটা ছেলে ছিল, বাড়িওয়ালারা অসুস্থ আছে, আপনারা এই জায়গায় থাকেন। আমরা এই জায়গায় আজকে এত বছর থাকলাম, কিন্তু এখন উঠাইয়া দিব, আর আমরা ওই জায়গায় কোনো দাবি নাই গা। কিন্তু আমরা পাবো না। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি তো এক সপ্তাহ, ঈদের 1 সপ্তাহ আগে আপনি নোটিশটা পেয়েছেন, তখন আপনি করেননি কেন, সরে যাননি কেন? ঈদের 1 সপ্তাহ আগে আমরা যখন নোটিশ পাইছি, তাও তো এই মাসের মধ্যে, আমরা তো এই মাসের আগে পরে পাইনি। আমরা নোটিশটা পাওয়ানোর পরে করছি ঠিক আছে, আমি তো একটু সময় দিব, কয়েকটা সময় আমরা দিয়ে গেছি, আপনারা যে যার মতন পারেন দেখে চলে যান। তো সামনে একটা ঈদ গেছে, অনেকে ভাড়াটিয়ারা দেশের বাড়িতে গেছে, কোনো রুম ছাড়বো, কোনো রুম ছাড়বো না, কারণ আমরাও তো একটা রুম যে নিই, একটু দেখে নিই। একটু ভাড়াটিয়া কথাটা বললেন, এখানে বিষয়টা কি? ভাড়াটিয়া মানে এখান থেকে যদি আমাকে খাওয়া দাওয়া মানে ভাড়া থাকতে হবে না, এখান থেকে আমরা ভাড়া দিতাম না। আমরা তো আর ওই রকম ব্যবসা বাণিজ্যর লোক না, আমরা নিম্ন শ্রেণীর লোক। এই জায়গায় ভাড়াটা দিতাম না, দেখে তো থাকতাম। অনেকে এই জায়গায় যে স্বামী নেই, এই যে ওনার স্বামী নেই যায়, এই যে লোকটা বৃদ্ধ হয়ে গেছে, কাজ করতে পারে না। আরেকটি বিষয় জানতে চাই, 1 সপ্তাহ আগে নোটিশ পাওয়ার পরে আজকেই কেন নিউজ দায়িত্ব সরে যাচ্ছে? মানে পরশু দিনকে আমাকে ফোন দিচ্ছে, যারা নোটিশ দিচ্ছে তারা ফোন দিচ্ছে, তারা নাম জিজ্ঞেস করি, তারা বলে না। নোটিশ দেওয়ার পরে করতেছে যে আপনারা এখান থেকে বৃহস্পতিবার দিন চলে যাবেন, যদি নিজেদের ইচ্ছাকৃতভাবে ভাঙা না নেন তাহলে আমরা উৎখাত করে দেবো। আর উৎখাত করে যদি একটা মাল ধরে তাহলে উল্টা জরিমানা হয়ে যাবে। তাহলে সরকারের লোকে যদি আবার আমরা উৎখাত করে জরিমানা দিতে হয়, তাহলে এই দেশের নাগরিক তো না, আমরা ছিল ইন্ডিয়ার লোক। কিন্তু এতদিন সরিয়ে আজকেই কেন? কারণ আপনাদের পরশু দিন ঠেক প্রেশার করছে দেখেই তো আমরা আজকে সরাইতে বাধ্য হয়েছি। না, আজকে তো এখন পর্যন্ত কি কেউ আপনাদেরকে বলেছে এটা সরিয়ে ফেলার জন্য? বলছে আপনার ওই যে যারা নোটিশটা দিয়েছে তারা নাম করে তারা বলছে। ফোন দিছিল? ফোন কাকে দিচ্ছে? ফোন আমারে দিচ্ছে, যারা জাগো নোটিশ দিচ্ছে তাগো নাম্বারও নিচ্ছে। নোটিশটা কি আছে? নোটিশটা একটা সাংবাদিক ভাই ছিল, ওনার কাছে আমরা দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আপনারা এখানে কত বছর যাবত অবস্থান করছেন এবং এভাবে অবস্থান করার পেছনে এবারই কি প্রথমবার নোটিশ নাকি এর আগে? না, এটা প্রথমবারই।
কত বছর যাবত আছেন? আমরা এই জায়গায়, এই যে আমার শাশুড়ি আছে আজকে 18 বছর, আর আমি করোনার সময় 4 বছর 7 বছর ধরে আসি। আর যখন এই জায়গায় আমি আসছি তখন আপনারা বরফ করছেন? না, এই খাল বরফ করছে আপনার পাকিস্তানের। এতদিন থাকার জন্য কাউকে কোনো কিছু দিতেন আপনারা? আমরা কারো কিছু দিই, মিথ্যা কথা বললাম না, আমরা কারো কোনো ভাড়া টাকা দিই। তবে আমরা যে কারেন্টটা চালাইতাম ওই পোলারায় 200 করে টাকা নিত। এখন যাবেন কোথায়? এখন তো ঘর দুয়ার পাই নাই, এর ঘরে যারা পরিচিত এলাকাবাসী তাকে ঘরে মাল জিনিস তুইছি, এখন ঘুরা ফিরা ঘর দুয়ার দেখে আমাকে থাকতে হবে। কারেন্টের কি মিটার ছিল? না মিটার। শ্বশুর বাড়িতে বেড়াইতেছে, কিন্তু এর মধ্যে এই ভূমিকার সাথে মুখটা পড়ে গেছে। এখন তো সমস্যা মেয়েটা নেই, আমরা বুড়া মানুষ জীবনে মধ্যে এখন থাকতাম, যাবেন সমস্যা নেই। 18 বছর এই প্রথমবারের মতো নোটিশ পেয়েছেন এবং অভিযান চলছে আপনাদের এখানে। আচ্ছা, এই যে আপনি জানতে বললেন এটা ভরাট করতে দর্শক আসলে আমরা এখানে দর্শক আমরা শুনছিলাম একজন এখানে অবস্থান করছেন, তবে তার কথা শুনছিলাম। দর্শক এখানে আজকে উচ্ছেদ অভিযান হবে এই মর্মে। এইখানে আশেপাশে যারা এইখানে ছিলেন এই জায়গাটিকে যারা ভরাট করে দেওয়ার পরে যারা এখানে শুরু করেন থাকা, এবং এখানে থাকার পরে আজকে কিন্তু নোটিশ পেয়ে তারা কিন্তু এই জায়গাগুলোতে নিজ দায়িত্বে কিন্তু সরে যাচ্ছেন। দর্শক আমরা আরো বেশ কয়েকজনের সাথে কথা বলবো। এটা করবো ভাই, কতদিন যাবত এখানে রয়েছেন আমরা? এখানে আপনার গেল মেলা প্রায় 10-15 বছর এখানে আছে। আচ্ছা, আমরা যেরকম ছোট থেকে এই এলাকায় বড় হয়েছি, জন্মস্থানী এখানে। তাহলে এটা দেখছি জিনিসই খাল। আচ্ছা, এই খাল ভরাট করে আপনারা? আমি দেখছি আপনার গেল বালু জাহাজ আপনার ওই বেরিবান্ধে ঠেকতো, বালু নিয়ে আইসে। আমার ছোটকালের কথা বলতেছি। এইটা ভরাট করে দিয়েছিল কে? ভরাট হয়েছে গেল যেরকম ওই রাজীব কমিশনার আপনার গেল দিয়েছিল আন্তর্জেলা শাখা ট্যারাক স্টান দিয়েছিল। ট্যারাক স্টান আলাদা এটা আর কি পুরোটা বসছে। বড় বড় হেরা দীর্ঘ যেরকম 5-7 বছর এটা ব্যবহার করছে। ব্যবহার করার পরে এটা আপনার গেল বন্যা চৌধুরী হ্যাগোর কাছ থেকে নিয়ে গেছে। বন্যা চৌধুরীর এই জায়গা লাগবো, হ্যাগোরে আরেকটা স্টান বাউ করে দিয়া আর কি এটা বন্যা চৌধুরী নিয়ে গেছে। কারণ ওই বন্যা চৌধুরীর পাশাপাশি তো বন্যা চৌধুরীর বেড়া ওই যে ওই পর্যন্ত টিনের বেড়া, এটা কিন্তু খাল, পুরোটাই খাল। এটা কার জন্য আপনাদের এখন উঠে যেতে হচ্ছে? এখন এখানে উঠে দিয়েছে কিছু আর কি ছোটখাটো পেতি রংবাস নেতা আছে, যারা আঙ্গুর কাছ থেকে কোনো বেনিফিট পাইতেছে না, এই কারণে যেরকম আঙ্গুরে আর কি হুমকি দিয়ে আর কি উড়িয়ে দিতেছে। এইটাই আর কি ইউনিয়ন আর কি এটা পুরোটাই সরকারি জায়গা খাও, এটা এই মাথা ওই মাথা মানে যে এগুলা মানুষ এই যে ছোটখাটো নেতারা এগুলো ভাড়া দিয়ে খাইতেছে। এটা কিছুদিন 3-4 মাস হয়েছে আর কি উঠছে, 3-4 মাস ধরে আর কি উঠছে। এটা একজনে নিয়ে একজনে খাইয়া লিতে চাইতেছে সব। ঠিক আছে, আপনার নাম? আমার নাম নুন্নবী। ঠিক আছে দর্শক, আমরা কথা বলছিলাম এখানে উচ্ছেদ অভিযান চলবে এই মর্মে, তারা নিজ দায়িত্বে সরে যাচ্ছেন। আমরা তাদের সাথে কথা বলছিলাম। আমরা এবারে সাদেক এগ্রোর দিকে যাব। ভাই রেডি আছি আমি, দেখো তো। আমরা এবারে সেই আলোচিত যে সাদেক অ্যাগ্রো ফার্ম, সেই অ্যাগ্রো ফার্ম দেখব। বলে গেছে যে এখানে মাছ হচ্ছে যত্ন আমাদের কি জানেন যে সুন্দর মাছ হয়, কোনো কারণে কি কারণে হয় না সেটা আসলে আমার বলার মানে বলতে পারি। ভাই চলে আসেন, টাইপটা নিয়ে আসেন, টাইপটা নিয়ে আসেন। একটু সাইড দেন আমাকে। জনপ্রতিনিধি ওয়ার্ড কাউন্সিলর এই লোড পড়বো ভেঙে যাবো।
দর্শক, এই মুহূর্তে একজন জনপ্রতিনিধি এসেছেন এখানকার, আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনাকে এখানে ইতিহাসটা জানতে হবে। এই জায়গাটা যেটা ভরাট হয়েছে সেটা আমি কাউন্সিলর হওয়ার আগে থেকে এখানে ভরাট হয়েছে। একটা ট্রাক স্ট্যান্ড হওয়ার কথা ছিল আজকের থেকে, এটা 8 বছর আগে। তো এটা আমরা অনেকবার উদ্যোগ নিয়েছিলাম, এটা আমরা ক্লিন করবো, এখান থেকে আমরা এটা পরিষ্কার করবো। কাজ করার জন্য অনেক চেষ্টা করেছেন এবং সে আশ্বাস দিয়েছেন যে সেটা সাথে এটা ক্লিন করা হবে। কিন্তু আমরা, আপনারা জানেন, এই ওয়ার্ডের মেয়র মহোদয়ের ইচ্ছায় আরেকটা ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে, যেটা লালতলা খাল বলা হয়। উচ্ছেদ করতে যে পরিমাণ বাজেট দরকার পড়ে সেই পরিমাণ বাজেট আমাদের সিটি কর্পোরেশনের ছিল না। কিন্তু এটা আমরা খুব বেসিক্যালি উদ্যোগ নিয়েছিলাম, এটা আমরা খাল ব্যবহার করবো এবং খালের যে বড় প্রবলেম হয়েছে, আমরা এই মাটিটা যে নিব, মাটিটা নিয়ে আমরা কোথায় ফেলবো? যে মাটিটা নেওয়ার যে এখন যেটার উপর আমরা দাঁড়িয়েছি সেটার আমরা প্রপার প্লেস পাচ্ছিলাম না। এখানে কিন্তু 1-2 ট্রাক মাটি হবে না, কয়েকশো ট্রাকের মাটির উপরে এখানে মাটি আছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সেই জায়গাটা এখনো করা হয়নি, বিধে আমরা জায়গাটা উচ্ছেদ করতে পারছি না। কিন্তু মেয়র মহোদয় অনেকবার বলেছে জায়গা উচ্ছেদ হবে এবং আমরা এবার পার্মানেন্টলি উচ্ছেদ শুরু করছি। এবং আপনারা যেই উদ্দেশ্যে আজকে এখানে আসছেন, এই উদ্দেশ্য ছাড়াও আমরা এই সপ্তাহের মধ্যে এই জায়গাটা উচ্ছেদের আমরা ব্যবস্থা নিয়েছিলাম, অ্যাপ্রুভ হয়ে গেছে। ভাই সাদিক একদম মানে ইমরান, উনি তো আপনার বন্ধু হয়, আমরা কিন্তু জানি। তো সেক্ষেত্রে এখন খালের মধ্যে তার কত জায়গা খালের? ধন্যবাদ। আমার আজকে থেকে 6 বছর আগে একটা গরুর ফার্ম ছিল, এই এলাকাতেই ছিল। যখন এখানে আজকে অনেকে বড় বড় হয়েছে, কিন্তু আমার সময় এত বড় গরুর ফার্ম কারো ছিল না। তো কাহারা যদি বলে থাকে যে আমার বন্ধু হয়ে থাকে, আসলে গরুর ব্যবসায় কখনো ব্যাপারে ফার্মার আরেক ফার্মারের হয়, যার যার গরু তাকে যার যার গরু সে পালন করে বড় করতে হয়। তো এইখানে উনি যেটা করেছিল, ওনাকে অনেকবার বলা হয়েছিল যে এই জায়গাটা বিদেশ এখানে ব্যবস্থা নেওয়া হতো। ওনাকে অনেকবার ওয়ার্ন করা হয়েছিল, যেহেতু মানে একটা মানুষ যখন ইলিগাল কাজ যতক্ষণ না করে তখন তাকে কিন্তু ক্রিমিনাল বলা যায়। তো যেহেতু আমি হিসাবে তাকে বলেছিলাম যে আপনি এরকম সামনে ক্যান্ডেল করা প্লাস 20 কিলোমিটার মধ্যে হাটের সময় হাট প্রতি বছরই বলে। গবাদি পশু এখানে বিক্রি করা যাবে না। তো তারপরেও দেখা যাচ্ছে উনি এখানে বিক্রি করতে অনেকবার ওনাকে জেন্টলম্যান হিসেবে বলা হয়েছিল, কিন্তু উনি এটার তোয়াক্কা করার প্রয়োজন মনে করেনি। কেন বা করেনি আমি তার সম্বন্ধে খারাপ কিছু বলতে চাচ্ছি না। আমার যেটা দায়িত্ব ছিল তাকে ওয়ার্ন করা হয়েছিল, সে সেটা শোনার প্রয়োজন মনে করেনি। তো তো এটা নিয়ে আসলে আমরা অনেকবার তার সাথে কথা বলেছি, সে এটা কেন করেনি সে তার ব্যক্তিগত ব্যাপার আর কি। এখন আমি তো কাউন্সিল হিসেবে তার এগুলো এসে উচ্ছেদ করতে পারি না। আপনি জানেন এটা মেয়র মহোদয়ের নির্দেশ লাগে, আনিক আসতে হবে, ম্যাজিস্ট্রেট আসতে হবে, পুলিশ আসতে হবে, তারপর যে কোনো আমরা উচ্ছেদে নামতে হবে। এত সময় লাগার কারণটা কি আসলে? মানে এই যে আপনার দীর্ঘদিন 17 থেকে 18 বছর তারা অবস্থা করছে। দুই টাইপের। একটা প্রশ্ন হচ্ছে তার গরু বেচার ব্যাপারটা নিয়ে, যেটা আমাদের
জানার কথা না, সেটা তার পার্সোনাল ম্যাটার, সে কী করবে না করবে। সেখানে অনেকগুলা ডিপার্টমেন্ট আছে বাংলাদেশে, তারা এগুলা দেখবে যে কী বেচছে না বেচছে। এবং সেকেন্ড ব্যাপার হচ্ছে যে আপনারা আরেকটা পয়েন্ট বলছেন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সে এই জায়গাটা কীভাবে ব্যবহার করা হবে। তো আমার ওয়ার্ডটা বড় হওয়ার কারণে আমার ওয়ার্ডে অনেক জায়গায় কিন্তু আপনারা জানেন যে এরকম অনেক বড় বড় জায়গা আছে যেখানে অতীতে কিছু কতিপয় লোকজন খালের জায়গা ভরাট করে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে। আমাদের বর্তমান মেয়র ক্ষমতা আসার পরে কিন্তু আপনারা জানতে হবে ওয়াসা থেকে আমরা খালগুলা বুঝে পেয়েছি। এতদিন কিন্তু খালগুলা সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল না। যখন আমাদের মেয়র আতিকুর সাহেব খালগুলা বুঝে পেয়েছে তখন থেকে কিন্তু আমরা উদ্ধার শুরু করেছি, যার উদাহরণস্বরূপ 2টি ওয়ার্ডে আছে। আমরা ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করেছি খালের জায়গা দখলমুক্ত করার জন্য। বসিলাতে আমরা 2 পার ভেঙে ওয়াকওয়ে তৈরি করছি। এইটাও কিন্তু আমাদের পাইপলাইনে ছিল। এই কাজটা যেখানে আমরা দাঁড়িয়েছি সেটাও পাইপলাইনে ছিল। বসিলার কাজটা শেষ করলে তারপর আমরা এখানে আসার কথা ছিল। অভিযান হবে এবং উদ্দেশ্যটা কি বলবো, কেন হঠাৎ করে আজকে শুরু? সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ছাগল কাণ্ড নিয়ে বেশ আলোচনা সেটা আমাদের ডিপার্টমেন্টে সিটি আচ্ছা, সাথে একটা কথা বলি ভাই, আপনারা তো দেখে আসছেন দীর্ঘদিন ধরে, কারণ এখানে যারা বসবাস করছে তারা মূলত বলছে যে 17 থেকে 18 বছর তারা অবস্থান করছে। যখন তারা বাড়ি বানিয়েছে তখন টং বিছিয়ে তারপরে বাড়ি বানানো হচ্ছে, নিচে পানি ছিল। এটা চোখে পড়ে না আসলে। হ্যাঁ, কথাটা আপনার পয়েন্টে আসি। 18 বছর ধরে যদি একটা জায়গা দখল থাকে, আমি কাউন্সিলর হয়েছি 4.5 বছর ধরে, তো এখানে কিন্তু একটা সার্টেন টাইম মাইনাস হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে আপনারা হিসাব করবেন ওয়াসা কবে সিটি কর্পোরেশনকে জায়গাগুলো মানে খালগুলা বুঝিয়ে দিয়েছে। ওটা যদি 100 বছর ধরে কেউ দখল থাকে, সিটি কর্পোরেশন কিন্তু এখতিয়ার ছিল না খালের কোনো জায়গায় হাত দেওয়া। যখন এটা এসেছে আপনি দেখেছেন আমাদের মেয়র খুবই অ্যাক্টিভ একজন লোক, সে উত্তরায় খাল উদ্ধার করছে, মোহাম্মদপুরে খাল উদ্ধার করছে। ভাই, একটা খাল উদ্ধার করতে কিন্তু বাজেট লাগে, সময় লাগে এবং লোকজন লাগে। আপনি সব বাদ দেবেন, 33 নম্বর ওয়ার্ডটা এত বড়। বসিলার আমরা যে বসিলা বর্তমানে আমাদের পাইলট প্রজেক্টটা চলছে, এই কাজটা শেষ করতেও আমাদের 4 মাস সময় আরও লাগবে। আরও খাল আছে, শুধু এক বসিলা উদ্ধার করছে। হ্যাঁ।